দুনিয়ার আগুনের মধ্যে যদি মানুষ পড়ে যায়, আল্লাহ বলেন দুনিয়ার আগুন প্রথমে মানুষের কষক পুরায়, তারপরে মানুষের চামড়া পুরায়, তারপরে মানুষের গোশত পুড়িয়ে হাড্ডিতে যাওয়ার আগে মানুষটার মরণ হয়। বান্দা শোনো রে, আমার আগুন কেমন আগুন, আমার জাহান্নামের আগুন তোমার কলিজা পর্যন্ত জ্বলবে। বান্দা জাহান্নামের মধ্যে পড়ে আর সহ্য করতে পারবে না, চিৎকার করে বলবে মালিক মরণ দাও, মরণ দাও। আল্লাহ পাক এবার জাহান্নামের দরজাটা খুলে একটা ঘোষণা দেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। শুনরে না ফরমান, এটা এমন একটা জায়গা যেখানে কেহ মরার মতো মরে না, বাঁচার মতো বাঁচে না। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন হলো লাল, জাহান্নামের আগুন হলো কালো। দুনিয়ার আগুন জ্বালানো হয় লাকড়ি কুটা দিয়ে, গাছের খড়ি দিয়ে। উকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন আমার জাহান্নামের আগুন হবে দুনিয়ার কোন গাছের খেরকুটা নয়, আমার জাহান্নামের ইন্ধনের খাবার হবে বেনামাজ। বলেন কথাটা কার? আমার জাহান্নামের খাবার হবে বেরোজগার, আমার জাহান্নামের খাবার হবে সমাজের সুৎখোর আর ঘুষখোর, আমার জাহান্নামের খাবার হবে যারা নেশা করে, জেনা করে, অপরাধ করে, জুলুম করে, অত্যাচার করে তারা। আল্লাহ বলেন আমার জাহান্নামের খাবার হলো দুইটা জিনিস, একটা হলো নাফরমান মানুষ, আরেকটা হলো বড় বড় পাথর। আল্লাহু আকবার। তারপর জাহান্নামীদেরকে আমার আল্লাহ 70 গজ শিকল দিয়ে হাত পা বেঁধে, সারাবিলুহুম মিন কাতিরান, আলকাতরার একটা জামা পরিয়ে 70 গজ মোটা চামড়া করে জাহান্নামীদেরকে আমার আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন। হাজার হাজার বছর পর জাহান্নামে জ্বলতে 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 এবার জাহান্নামের একজন ফেরেশতার নাম হলো মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক রে, আর তো বরদাস্ত হয় না, তোমার মালিককে বলো না আমাদেরকে যেন মরণ দিয়ে দেয়। আর এই দুনিয়ার আগুনের মধ্যে পড়ে গেলে কিছুক্ষণ পরে মরণ হয়ে যা। হেরে মালিক, জাহান্নামের আগুন আর তো বরদাস্ত হয় না, আল্লাহকে বলো না আমাদেরকে যেন মরণ দিয়ে দেয়, আর তো সহ্য হয় না। আল্লাহর কোরআন বলে মালিক 1000 বছর পর্যন্ত প্রশ্নের কোনো জবাবই দিবে না। 1000 বছর পরে জাহান্নামের দরজাটা খুলে জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, শূন্য ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার। আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে যা আবিল মাউত, 2 বছরের একটা দুম্বাকে উপস্থিত কইরা সুম্মা ইউযবাহুকা, ওই জাহান্নামের আসামির হায়াত রেখে দিয়ে আমার আল্লাহ জবাই কইরা ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আকাশ থেকে একটা ঘোষণা দিবেন, ইয়া আহলান নার লা মাউতা লা মাউতা। এমন একটা বাড়িতে ঢুকলি রে যেখানে তোর আর কোনোদিন মরণ হবে না, তোর মরণটাকে দুম্বার আকারে আমি আল্লাহ জবাই করে খতম করেছি। মালিক 1000 বছর পর জাহান্নামের দরজাটা খুইলা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা তো প্রশ্ন করেছিলে রবকে জিজ্ঞাসা করার জন্য যেন মরণ দেয়, আমার আল্লাহ ফাইসালা দিয়েছেন তোমাদের আর কখনো মরণ হবে না, এটাই তোমাদের বাসস্থান। আল্লাহু আকবার। প্রকান্তরে যারা কোরআনওয়ালা হয়, সুবহানাল্লাহ বলেন না, প্রকান্তরে যারা কোরআন তেলাওয়াত করেনেওয়ালা হয়, প্রকান্তরে যারা কোরআনের মাদ্রাসাকে সাজায়, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহর কোরআনকে যারা কলিজা দিয়ে ভালোবাসে, আল্লাহর কোরআনের ঘরকে যারা প্রতিষ্ঠা করে, আল্লাহর কোরআনের দ্বারক বাহক প্রচার প্রসারের জন্য যারা জমিনে ব্যবস্থা করে, ওই মুহূর্তে 30 পারা কোরআন আল্লাহর আদালতের মধ্যে দাঁড়িয়ে বলবেন, ইয়াকুলু আই রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশফিনি ফি, হে আমার রব, আপনার বান্দা আমাকে রাত্রের বেলা তেলাওয়াত করেছে,
তার ঘাম জড়ানো টাকা পয়সা দিয়ে আমি কোরআনকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। আমি কোরআনকে তার ব্যক্তি জীবন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের মালিক কে? আমরা তওবা করব একজনের কাছে, তিনি কে? হাজারো পাপ করার পরে সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, একজনের দরজা বন্ধ হয় না, তিনি কে? জুড়ে বলেন। আল্লাহ বলেন বান্দা তুমি যখন সাকরাতের বিছানায় পড়ে যাবে, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, মানুষের পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের শরীরটা অবশ্যই তার হলকের মধ্যে যখন চলে আসে, তখন একটা গড়গড় আরম্ভ হয়। আপনারা দেখছেননি মৃত ব্যক্তির পাশে বসে দেখবেন তার পা গুলো ঠান্ডা হয়ে যায়, হাতগুলো অবশ হয়ে যায়, শুধু তার হলকটা একটু নড়াচড়া করে। আল্লাহ বলেন বান্দারে তোমার হলকের মধ্যে যখন তোমার জীবন নামক পাখিটা এসে আটকা পড়ে যায়, এর পূর্বে পর্যন্ত যদি তুমি মালিকের দরবারে তওবা করো, আল্লাহ বলেন পরোয়া করি না, সাহারার মরু প্রান্তর সম পরিমাণ যদি তোর পাপ পায়, আকাশের তারকারাজি সম পরিমাণ রহমত নিয়ে আমি আল্লাহ দাঁড়িয়ে থাকি, হলকের মধ্যে তোর মৃত্যুটা আটকা পড়ার আগ পর্যন্ত আমি আল্লাহ তোকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা শুনো, তোমার হলকের মধ্যে যখন গড়গড় আরম্ভ হয়ে যায়, ওই সময় যদি তুমি তওবা করো, তোমার তওবা কবুল হবে না, এর আগ পর্যন্ত কবুল করো। আমাদের সূর্য উদিত হয় পূর্ব আকাশে। আল্লাহ বলেন এমন একটা দিন আসবে সূর্য উদিত হবে পশ্চিম আকাশে। আল্লাহ বলেন পশ্চিম আকাশে সূর্য ওঠার আগের দিন পর্যন্ত তোমাদের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করব, ওয়াদা করেছি। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য বলেন ইয়াবা খাওয়া যাবে? আরেকটু জোরে বলেন খাওয়া যাবে? আমাদের সমাজের যুবক সন্তানগুলো বর্তমানে নেশাতে আক্রান্ত হয়। হাত বাড়ালে বর্তমানে ইয়াবা পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়, মদ পাওয়া যায়, হেরোইন পাওয়া যায়। এই সমস্ত নেশাগুলোর মধ্যে লিপ্ত হয়ে আমাদের সন্তান যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বান্দা তোমার জবানটাকে মায়ের পেটে পবিত্র রেখেছি, কারণ আমি মালিক তোমার জবানের ডাক শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন না? কারণ বান্দা যখন সেজদায় পড়ে আমার মালিককে ডাক দেয়, আল্লাহ বলেন গোটা জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আর বান্দার পবিত্র জবানের সুবহানা রাব্বিয়াল আলার ডাক যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন তোর জবানের ডাকটাই আমি মালিকের দরবারে সবচেয়ে বেশি ওজনদার। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন নি আপনারা? আরেকটু জোরে বলেন, নাম শুনছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী। মিশরের মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দিল, ইউসুফ নবী সাধারণভাবে ঘোষণা করলেন যত মানুষ আমার কাছে আসবেন সবাইকে 2 কিলো করে গম দেব। হাজার হাজার মানুষ সিরিয়াল ভাবে দাঁড়িয়ে গেলেন, ইউসুফ নবী 2 কিলো করে গম দিচ্ছেন। সকলে 2 কিলো গম নিয়ে চলে যাচ্ছেন। একটা যুবক পাশে দাঁড়িয়ে আছে ইউসুফ নবীর দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলেন যুবক তোমাকে 2 কিলো গম দিলাম, তুমি চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? যুবকটা বলে আল্লাহর পয়গম্বর আমার একটা পরিচয় আছে, আমাকে যে 2 কিলো গম দিলেন এই গম দিয়ে আমার সংসার চলবে না, আরো কিছু দরকার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 2 কিলো দিয়ে বললেন যাও তোমাকে 4 কিলো দিলাম, বাড়িতে চলে যাও। বলে আল্লাহর পয়গম্বর 4 কিলো গম দিয়ে আমার সংসার চলবে না, আমার আরো কিছু লাগবে। ইউসুফ নবী বলেন সবার চাইতে ভিন্ন, তোমাকে 4 কিলো দিলাম, আরো চাচ্ছ?
বলে পয়গম্বর আমার একটা পরিচয় আছে। সুবহানাল্লাহ বলেন না, আমার একটা পরিচয় আছে, যদি আপনি জানেন তাহলে অবশ্যই অন্যদের তুলনায় আমাকে বেশি দিবেন। ইউসুফ পয়গম্বর যুবকটাকে কাছে ডেকে বললেন, যুবক বলো না তোমার পরিচয় কি? আমার জন্মস্থান হলো কেনানে, আইয়ুব নবী হলেন আমার বাবা। তুমি কি আমার কোনো ভাই কিনা? ছোটবেলায় 11টা ভাই ছিল, ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে আমাকে ফেলে দিয়েছিল। বলো না তুমি কি আমার বাবার কোনো সন্তান বিনিয়ামিন কিনা? বলেন না না পয়গম্বর, আমি আপনার বাবার কোনো সন্তান, আপনার ভাই নয়। যেদিন বিবি জুলাইখা আপনাকে 7টি কামরার ভিতরে ঢুকিয়ে বাহির দিয়ে তালাবদ্ধ করে আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, জামাই ধরে আপনাকে থাবা দিয়েছিল পয়গম্বর, আপনি বিবি জুলাইখার প্রস্তাবের ভিতরে আপনার রাজি না হয়ে সামনে দিকে একটা দূর দিয়েছিলেন। আল্লাহর কুদরতে 7টি দরজা খুলে গিয়েছিল। আজিজে মিশরের আদালতে আপনার চরিত্রের উপরে